সস্তায়ন সম্পর্কে আজকের দারুণ শ্লোক বলতে চলেছি আপনাদের। পাঠে চণ্ডীম জপেদ দুর্গাম পূজয়েত পার্থিবম শিবাম মধুসূদন জাপ্যস্য তুলস্যা পূজয়েত ধরিম এষা পঞ্চাঙ্গ শান্তি সৎ সর্বরিষ্ট বিনাশিনী। তাহলে শান্তি সস্তায়নে কোন কোন কার্য আমরা ইনক্লুড করছি? শান্তি সস্তায়নে আমরা ইনক্লুড করছি পার্থিব শিব পূজা, পার্থিব শিবলিঙ্গ পূজা, তুলসী পূজা সহিত ভগবান বিষ্ণুকে তুলসী দান, মধুসূদন মন্ত্র নাম জপ, দুর্গা নাম জপ এবং চণ্ডী পাঠ। এই চণ্ডী পাঠ সম্পর্কে একটা শ্লোক আপনাদেরকে পুনরায় বলি। আমাদের চণ্ডী পুস্তকে চণ্ডীর 12 নম্বর অধ্যায় ভগবতী বাক্যাম, এখানে 16 নম্বর যে শ্লোক, সেই শ্লোকে কি বলা হচ্ছে? শান্তি কর্মণি সর্বত্র তথা দুঃস্বপ্ন দর্শনে গ্রহ পীড়াসু চোগ্রাসু মাহাত্ম্যম শৃণুয়াম মম। অর্থাৎ যে ব্যক্তি কিনা চণ্ডী পাঠ কোন কোন ক্ষেত্রে করছে, যদি শান্তি কর্মে করে থাকে বা গ্রহ পীড়ায় করে থাকে বা কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে করে থাকে, তাহলে কিন্তু ভগবতী তার প্রতি কৃপাবান হয়। তাহলে কেন বিভিন্ন শান্তি কর্মতে আমরা চণ্ডী পাঠটার উপর গুরুত্ব দিচ্ছি আমরা প্রত্যেকে বুঝতে পারলাম, এবং শান্তি সস্তায়ন কোন কোন শ্লোক উল্লেখ করেছি সেটাও আপনাদেরকে বলে দিলাম। আশা করি ভালো লেগেছে। এখনও যারা বিদ্যাতীর্থ উপনয়ন প্রশিক্ষণে যুক্ত হননি, শান্তি সস্তায়ন প্রশিক্ষণে যুক্ত হননি, অতি শীঘ্রই যুক্ত হয়ে যান। দারুণ দারুণ হতে চলেছে আমাদের এই দুটি ক্লাস।